আর মেকআপ করে কালকে নায়িকে সাজছে। এখন কি নায়িকের চেয়ে কম লাগে নাকি? আর সর্বনাশ, এলো নায়ক। আরে এলো আরেক নায়িকা। না এটা হচ্ছে মেন নাই। জামার গাড়ি আইছে, জামার গাড়ি আইছে, সবাই রেডিও রেডিও। জামার গাড়ি আইছে, জামার গাড়ি আইছে। আর কি করতে হবে? রেডিও রেডিও, সবাই রেডিও রেডি তো? হ্যাঁ, সবাই রেডি আছো তোমরা? ওকে, টাকা পয়সা কিন্তু কম নিলে হইবে না, টাকা পয়সা মিনিমাম 20,000 টাকা নিতে হবে। ওকে, মনে রাখো ওই যে জামাই নামতেছে। এই জামাইকে আমরা আগে নিয়ে এসি। আগুন নিয়ে এসো, আগুন নিয়ে এসো। আমাদের 50 টাকা আছে হবে। হ্যাঁ আমাদের 50,000 টাকা 1 লাখই লাগবে। না 1 লাখের দরকার নেই। চিন্তা করছেন এই বুড়া বয়সে এবিসিডি পরে আমরা হইলো জোতা সর, জোতা নিয়া দৌড়াইতে আছি। এটা এখানে লুকাবো, কিন্তু জোতা কোনোভাবেই নেওয়া যাবে না, ঠিক আছে? এই পাশে এই পাশে এই পাশে এই পাশে আসো। আর দুই বোন থাকো ওখানে। দুই বোন ধরো সামনে ধরো। ইয়া সাকিব খানকে বলেন আলহামদুলিল্লাহ কবুল। সবাইকে শুভ সকাল। আর একটা সকালের আগমন, আর বিয়েবাড়ির অবস্থা যেটা হওয়ার সেটাই হচ্ছে। তবে এগুলো আপনাদের সব দেখাবো। এখন আমি সকালের নাস্তা খাচ্ছি, সেটা হচ্ছে সকালবেলা খিচুড়ি করছে বাবুর্চি সাহেব। তো খিচুড়ির ভিতরে এই মুরগির পা দিছে, এখন এই পা খাইতেছি আর খিচুড়ি খাইতেছি। আর আমার বাম দিকে তারা সেট আপ করতেছে যে কে কোন টেবিলে খাওয়াবে। ওই যে মিটিং চলতেছে। এ হলো এখানকার পরিবেশ। এ হলো আমাদের মেন বাবুর্চি। এদিকে হলো তারা মিটিংয়ের কে কোন জায়গায় সেটিং থাকবে সেটা মীমাংসা চলতেছে। তো চলেন খাবার দাবার শেষ করি। তো খাওয়া দাওয়া শেষ করলাম, এখন একটু শুইছি, রেস্ট নেব, দেন তারপরে গোসল করতে যাব। গোসল করে এসে এই পরিবেশের ভিতরে খানা পিনা হবে, খানা পিনা আসতে আসে জামাই। এখন যাইতেছি গোসল করতে, কারণ এইখানের যে পরিবেশ, ঢাকার বিয়ে তো অনেক ঝয় ঝামেলা হয় গোসল করতে। তো এখন আমি যাচ্ছি খালার বাসাতে, গোসল টোসল করে দেন রেডি হয়ে তারপরে আসবো। এর জন্য জামা কাপড় সব নিয়ে নিচ্ছি। তোকে কি অবস্থা, গোসল করছিস তোরা? তোরা গোসল করছো? তো গোসল করবো না? ওয়ালাইকুম আসসালাম। আর তোর এই অবস্থা কে? এই অবস্থা লাল আছে লাল আছে। তাড়াতাড়ি গোসল করতে হবে। কেমন দেখা দেখা আর মেকআপ করে কালকে নায়িকে সাজছে। এখন কি নায়িকের চেয়ে কম লাগে নাকি? আর সর্বনাশ, এলো নায়ক। আরে এলো আরেক নায়িকা। না এটা হচ্ছে মেন নাই। না, এই মেইন নায়িকা, এই মেইন নায়িকার চরিত্রে অভিনয় করে। আরে এলো ভিলেন, এই নায়িকার ভিলেন। এ তাকে উঠে নিয়ে যাবে তুললিয়া। আচ্ছা, এটা কি আসলে কি ভিডিও হয়? মানে ভিডিও কি আমরা পামু? ভিডিও অবশ্যই হবে, এটা ভিডিও হচ্ছে। মেয়ে কিছু কইবে না। আর এ হচ্ছে মনে করেন যে আপনার এক প্রকার মূল চরিত্রে অভিনয় করে, সে হচ্ছে ভিলেন। সব সময় অর্ডার দেয় আর পিছে পিছে থাকে। আর ফেলা ফেলা হইলো এই চিন্তা কর, মোরগ যে ডিম পারে না, এ বলে 4-5 দিন আগে জানছে। সবাই বলো মারহাবা। মারহাবা। ফুটবল লোকেরা কেমন করে দিক তুমি খাইয়া খাইতে 10,000। ফুটবল লোকেরা কেমন? দারুণ হয়েছে, দারুণ, অসাধারণ। আপনারা চলে আসবেন, কই দেখছো না, কি জানি দেখছো না, হোটেলে না দেখছো না, আচার ঘর। এতক্ষণ আসছিল মেকআপ ছাড়া, এখন হলো মেকআপ দিতে আছে। দেখবে না ভূতের দেখ কেমনে নাইকে হয়ে যায়, আটা মজা দিতে। কারণ বেন কারণ দেখ একটু দেখ, ফাইনাল লুক দেখাবো, ফাইনাল লুক। ইনশাল্লাহ দেখি। এক একজনের ক্লাস এটা হলো বিয়ের প্যান্ডেল করা হয়েছে, টেবিল হয়েছে একটা, 2টা, আর এই সাইড একটা 3টা, আর এই সাইড একটা আছে, মোট 4টা।
আর এইটা হচ্ছে বরের বসার জায়গা, যেখানে বর বসবে এবং খাবে। তো এইটা একটা ঐতিহাসিক জায়গা, আর বাস দেবো। যেখানে আমরা বাস দেব বিশেষ করে। হ্যাঁ, এটা বরকে বাস দেওয়া হবে। বরের এই একটা চিন্তা ভাবনা, জুতা নিতে হবে নাকি? প্রথমত আমরা জুতা চুরি করার প্ল্যান করতে আছি, যে জুতা কেমনে নিতে হইবে। আর বেআইন টেআইন আসলে তো অন্য কথা। দেখা যাক, আমরা আছি তো। আর জামাই বলে দায়িত্ব পালন করবে, এটা আমার ভিডিওতে বলতেছে। কি দায়িত্ব পালন করবে? কি দায়িত্ব পালন করবে? না খালি খাওয়ার দায়িত্ব পালন। হ্যাঁ, দায়িত্ব। গণতির মিষ্টি, ওরা তো অর্ডার দেওয়া মিষ্টি। এই তোমার ভাইয়ের বিয়ে আমি নিজে মিষ্টি লয়ে গেছি, বাসায় ঢোকার আগে নিজে মিষ্টি লয়ে গেছি, ওই ডাইরেক্ট ওই দিয়া শচীন ঘোষের মিষ্টি। না বড় কোন চিজ সচিন গৌনদী শচীন ঘোষের মিষ্টি। আরে না, এই তো ভাইয়া ওই যে তোমার বললি শচীন ঘোষের মিষ্টি। না না অর্ডার দিয়ে দিছি, এই না, না, দিছি। না, আমি নিজে প্যাকেট লাল প্যাকেটের মিষ্টি লয়ে গেছি তোমার ওই বাসার সামনে দিয়া। কত কষ্ট এরকম খারাপ। ছাড় গৌনদী শচীন ঘোষের মিষ্টি যে খাইছে, এ আজীবন মনে থাকতেছে। এটা একটু না ধাই লইবে। ও আচ্ছা, জামার গাড়ি কিন্তু অলরেডি চলে আসছে, ভিতরে প্রবেশ করতেছে। এ জামার গাড়ি আইছে, জামার গাড়ি আইছে, সবাই রেডিও রেডিও। জামার গাড়ি আইছে, জামার গাড়ি আইছে। কি করতে হবে? রেডিও রেডিও, সবাই রেডিও। রেডি তো? হ্যাঁ, সবাই রেডি আছো তোমরা? ওকে, টাকা পয়সা কিন্তু কম নিলে হইবে না, টাকা পয়সা মিনিমাম 20,000 টাকা নিতে হবে। ওকে, মনে রাখো, ওই যে জামাই নামতেছে। এই জামাইকে আমরা আগে নিয়ে এসি। আগুন নিয়ে এসো, আগুন নিয়ে এসো। জামাই আসছে। জামাই কি আসছে? এই যে পাঁচ কিলো ভিতরে কেন আছে? 5 কিলো ভিতরে। আপনি কি এই পক্ষে না এই পক্ষে? আপনি যে ভিতরে আমাদের 1 কোটি টাকা লাগবে। আমি বলবো কেন এই যে বিক্রি করবো, ওই যে আমাদের টাকা লাগবে, তাই মিষ্টি আর শরবত বিক্রি করবো। হ্যাঁ, এগুলো সব কিনে সর্বত 50টার মিষ্টি, এই তো। আপনি দূরে বের কথা বলেন, কাছে আসুন। বেআইন আমরা কানে শুনে, কানে সমস্যা না আপু। আপনি বলেন। জি জি, আমাদের সব শুনতে পাচ্ছি। প্রথমে 1 কোটি টাকা দিয়া একটা সাইন আপ করে আসসালামু ঢুকেন আলাইকুম, ভিতরে। আঙ্কেল ভালো আছেন? বেআইনদের চেহারাই অন্যরকম, শুনতে হবে, আপনারা বলবেন আমরা শুনবো, সেটা যত দূর থেকে আসে। যদি আপনারা ফার্স্ট টাইম আপনারা বলেন, আমরা শুনবো, সমস্যা নেই। ভাঙ্গা গলা গান যদি শুনাইতে পারে, সমস্যা আছে? ফার্স্ট টাইম তাহলে আপনাদের টাকা দিতে হবে। না না, শুনতে তো সেকেন্ড তাহলে টিকা টিকা পাচ্ছি। এই মিষ্টির দাম হ্যাঁ, এই মিষ্টি 60 টাকা দাম। মিষ্টি খাওয়া যায় তোমার। হ্যাঁ, এদিকে আইন একটু যেটা আছে 60 টাকা দাম। এই মিষ্টির মূল্য দিয়ে দিব, গান শোনানো লাগবে না। দেখা যাবে, দেখা যাবে কয় টাকা আদায়। গেট চালু করে ছাড়ো, গেট চালু করে ছাড়ো। আমাদের অন্তর থেকে আসছে, হবে হ্যাঁ, আমাদের 50,000 1 লাখই লাগবে। না, 1 লাখের দরকার নেই, গরিব মানুষ। জামাই দিয়ে দাও। আমাদের গরিব বোঝা যায়, আপনি 50,000 দিলে হবে। আমরা অনেক দূর থেকে আসছি আপু, একটু তাড়াতাড়ি করলে। বুঝতে পারছি ভাই। আপনি যে দূর থেকে আসছেন, আমরা দূর থেকে আইছি। ঠেলা দিয়ে লইয়া যায়। এটা টাকা ছাড়াই কি কাটবে না টাকা দিয়ে না, কাটবে? টাকা দিয়ে কাটবে। আপু আমি কথা বলতে না আসলে লোকজন আছে কয় আরে বোবা বোবা। কথা বলেন না কেন আপনারা? আমরা কি বোবা? এই আপনারা কি বোবা? আপনাদের আয়োজনের কথা বলেন না কেন? আয়োজনের খরচ 50,000 টাকা। 250 দিলাম আমি। টাকা টাকা গুনতে পারেন, পেঁয়াজ তো মানে গুনতেও পারে না। আপু আপু তো আচ্ছা, 3,000 হয়, 2,500 হয় না। তিনে তো অর্ধেক 250। 250 না? আচ্ছা, যেটা দিয়ে আপনার খুশি থাকেন। মেলার পরে বোঝা যাবে কি দিচ্ছে। আপু গলা ভালো কেউ নাই? স্বামী, গলা ভালো কেউ নাই? গলা ভালো কেউ নাই? ভালো না কেন? এই চালু করে। টাকা দিবে না? এই নাও, খাইতাছা। আমি কি ফাইনাল লুক বাবা ভাইয়া? রাগ করলা? এই যে সে হলো ফাইনাল লুক নায়িকা। বেন ডাক তুমি তো আমার সাথে শোনো, এদিকে এখানে কোনো শোনো। না 20,000 টাকা। দাদাবাজি চলবে না। মিষ্টি মিষ্টি
খাওয়া কি দেওয়া লাগে নাই কাটো কাটো আতো ধরে দাও না, আতো ধরে দাও না। এখন এই নানা এটা সবাই ফেলেন। জামাই প্রবেশ করবে আমাদের আপ্যায়নে। জামাই আগে যাইবে। জামাই আইতেছে, জামাই আইতেছে, সবাই রেডি থাও, জামাই আইতেছে। আর এই জায়গায় ওরা কি করে দেখি? তোমরা এই জায়গায় কি করো? তোমাদের পড়াশোনার জায়গা এটা না? এই বুড়ো বাচ্চা সরিয়া সরিয়া পড়বা। চিন্তা করছেন এই বুড়া বয়সে ABCD পড়ে। আমি তো টিচার আমার এই ছাত্রছাত্রী দেখছো ছোট বড় সব মুরব্বি চলবে না আমি মুরব্বী না, আমি প্রাইমারি দেবো। খাই বলতে চাই কোনো পেনা জামাই নাই না না, এই সুযোগ নাই। আমার বেআইন কথা বলেন না কেন? আপনি কি পড়াশোনা করবেন? জায়গা কি জায়গা আপনার এই পড়াশ থেকে বলবেন একজনের ফি টাকা দেন এই একজনে ভর্তি করাইছে না? অবশেষে একজনকে ভর্তি করাইছে, এখন স্কুলে বসাইতেছে, পড়ালেখা করাবে। চলেন আমরাও শরীক হয়ে পড়ালেখা করি। আমরা হইলো জোতা সর, জোতা নিয়া দৌড়াইতে আছি, বলা যাইবে না কোনোভাবেই। এইটা হলো আমাদের টাকা পয়সার লেনদেন করতে হবে। কোথায় লুকাবো, কোথায় লুকাবো? এটা এখানে লুকাবো, কোনোভাবেই যেন ধরে না। তুমি দেখলে সমস্যা নেই, কিন্তু জোতা কোনোভাবেই নেওয়া যাবে না, ঠিক আছে? কোনোভাবেই কিন্তু নেওয়া যাবে না, ওকে? কাউকে বলা যাবে না কিন্তু, ওকে? এটা মনে করো আমাদের ইনকাম আউটসোর্স। আমিন খান। তো এই হলো জামাই, জামাইকে বসাই দিলাম, জামাইয়ের সাথে একটু পরিচয় করে দিই। এটা হলো মেইন জামাই, হ্যাঁ। আর এইখানে হলো খাবার দাবার খাওয়ার জন্য সবাই কিন্তু বসে পড়ছে। মূলত এই একটা টেবিল, আর হচ্ছে ওই সাইডে একটা টেবিল, এই একটা টেবিল, আর এই পাশে আছে আর একটা টেবিল। তো মোটামুটি কিন্তু সবাই বসে পড়ছে, এখন খাবার দাবার খাওয়ার বেলা। টুটুল ভাই খুব ভালোভাবে সুন্দরভাবে সার্ভ করেন। তো চলেন আমরা খাবার দাবার স্টার্ট করে দিই। হ্যাঁ, খাওয়ার সময় একটু ডাইনামামে তাকাইস, খালি খাইছি না। হ্যাঁ মামা কিছু লাগবে বলবো আমার কাছে, ঠিক আছে? আমি আসি, আমি সব জায়গায় আছি। হ্যাঁ, এই স্পিড কমে গেছে অলরেডি। চাপাইতেই পারে না, আরে সর্বনাশ। আচ্ছা সরাই ভাই, এদিকে ফাইম ভাই। জটিল সর্বনাশ। আর এদিকে চলতেছে না? চলতেছে। মামা তুমি কি একটা চেয়ারে বসছো? খাও মুখে দাও। হ্যাঁ, মুখে দাও, মুখে দাও, মুখে দাও। এই তো গুড, খাও খাও। হ্যাঁ মামি, সাবান না ভুলে গেছেন নাকি? সালাদ নাই, খাইতে পারতেছি না। এই সালাদ, সালাদ এই যে চলে আসছে, দেখছেন? এইদিকে খাবার দাবার চলতেছে, আর এইদিকে আমরা প্রস্তুত করতেছি বরের ডিশ, যে ডিশটা দেওয়া হবে মূলত। বরের সঙ্গে আছে, এ পাশে আছে চারজন। এখানে আছে আস্ত মুরগি রোস্ট, এই সাইডে রোস্টের পিস দেওয়া হচ্ছে, মাঝখানে একটা মাছ, আর আছে পোলাও, আর এখানে আছে ডিম ছিটিয়ে ছিটিয়ে দেয়া চারপাশে।
দেন তারও পরেও আরো কিছু আইটেম এখানে অ্যাড করা হবে বলে আশা করছি। হ্যাঁ হ্যাঁ যাবে। হ্যাঁ রিল্যাক্স জামাই বৈশা আছে, রিল্যাক্স বললে আসছি। এটা কি কলিজা? এখানে আছে গরুর কলিজা। তো এভাবে প্রস্তুত করা হয় বরের ডিশ। কমপ্লিট নেওয়া যায়? ধরো ধরো ডালো ধরো। আমারটা করতেছি, তোমার মোবাইলটা রাখো। টাকা নিলে কি তোরা নেবে? তাই লইবে না ভাই। দুই বোন থাকো ওখানে এত ভাত রাগ করলেন? রাগ করলেন? তাদের জিজ্ঞেস করলাম রাগ করলেন? বেশি অবস্থান বেআইনে সরম পাচ্ছি, আলাদা পেলে দুমকা এমনি খাইবে। বেআইনে সরম পায় এই জন্য খাইতেছে না। এবার হলো একারি দই নিজে একা খাওয়ার পালা। ভালো আছে, অনেক অনেক দই আছে নাকি? দই টেস্ট চলবে, টেস্ট আজকে সব নিয়ম নীতি উল্টে ফেলাবো। এতদিন মায়েরা আমার হাত ধোয়াইছে, টাকা নিছে, আজকে আমরা হাত ধোয়াবো, আমরা টাকা নেবো। ভাই কিছু শুনেন না, আজকে খাইতে খাইতে গামাই গেলে গোসল করাই এই বলছি না প্যান্টে বুঝে আলাইবো, প্যান্টে নালে পাশে মুছবো। চাকা সাবান চাকা নাকি লাইফ বয়? লাইফ বয় হাত ধোয়ার কি সাবান লাগবে আইনে দেই দাঁড়া। আরে সার্ফ এক্সেল না হলে এই সোডা লয় এমনি একবার পরিষ্কার হয়ে যাবে। সোডা আগে তো নালে পরিষ্কার হয়ে যাবে একবারে। আরে জামা আছে, জামা দিয়ে ঘষে ঘষে উড়ে গেলাম উনি, সমস্যা নাই। আপনি রাজি আছেন তো? হ্যাঁ দুলা ভাই রাজি আছি। এই আফা নেন। কয়টা লাগবে? এই দেখেন এই হলো আফা, এটা হলো আফা। এই যে আমার বড় ভাই, আমার বড় ভাই, এই হলো মেজো ভাই, এই হলো ছোট ভাই। একটা গ্লাস লাগবে, পানি করবে না? গ্লাস আছে। এই হাত ধোয়ালে যে টাকা দেবে সেই বিচার হইবে যে কি ভালো দেশের মানুষ না খারাপ দেশের মানুষ। ঠিক ঠিক, মুরব্বি তো হক কথা বলেছে, মুরব্বি তো হক কথা বলেছে। মুরব্বীরা সবসময় হক কথাই বলে। জলে জলে নাকি? ভাবি 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 রাগ করলা, রাগ করলা। হ্যাঁ ভাবি ভাইয়া বেআইনি শ্বশুরি বানা, এই বেআইনি শ্বশুরি বানা দেখিস। আজকে তুই বেদা বানা জানি। হ্যাঁ হ্যাঁ পরে দেখেন কি লাফান লাফায়, দেখছেন মাইয়ের মেলো দুলা ভাই। ও আবার আমার বেআইনি কয়। ক্যামেরা সামনে আনো। এতক্ষণ বলেছিল হাতে ময়লা দিতে পারি না, এবার হাতে বুঝলাম না কাহিনী। এনে অল্প দিবেন দেখে আমার ধরে দেন না। দুর্নীতি চলবে না, চলবে না, হাতে ভয় দিতে আরে দিতে চলবে না, চলবে না, চলবে না। টাকা দিলে কিন্তু কোনো ভাবেই না, কোনো ভাবেই না। এটা দুলা ভাই খাইছি খাইলে কি? আমি দিতেছি, আমি দিতেছি। এই ভাবি ভাই এরপর আরো আছে কিন্তু। টেস্ট করেন, ফ্যানটা সাইডে দাও। হ্যাঁ ভাই, আমরা কিন্তু মোটামুটি ভালো ইনকাম করিয়া ফেলাইছি, আরো পরে আরো ইনকাম আছে। হ্যাঁ ভাই তুই সবার আদোয়া দিছিস, তোর বোনের হাতি তো আদোয়া। হয়তো আমাদের কাজ মোটামুটি এইখানেই সমাপ্ত, কিন্তু আরেকটা কাজ আছে যেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, সেটা হচ্ছে জোতা যখন বের হবে, বউয়ের সাথে যখন সাক্ষাৎ করবে কিংবা দেখা করতে যাবে, তখন কিন্তু জুতা লাগবে, আর জুতাটা কিন্তু আমার কাছে। সুতরাং এইখানে দিছে 1000 টাকা হাত ধোয়ানোর কারণে, আর ওইখানে কিন্তু আরো 1000 টাকা, 2000 টাকা। ইনশাল্লাহ দেখা যাক কি হয়। ইয়া সাকিব খানকে বলেন আলহামদুলিল্লাহ কবুল।
আবারও সাকিব খানকে বলেন আলহামদুলিল্লাহ কবুল। আবার বলেন আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ। চলেন, কবুল বলা শেষ হয়েছে, আমরা এখন বাইরে যাই। আলহামদুলিল্লাহ এখানে বিয়া সম্পন্ন হয়েছে। তো এভাবে একটা বিয়ে সম্পন্ন হয়। তো চলেন এবার ছেলের বিয়ে পড়ানোর পালা। শপথ করিলাম, আপনি বলেন আলহামদুলিল্লাহ কবুল করিলাম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। আচ্ছা, জামাই যে নামলো, জামাইয়ের জুতা তো আমার ধরে, জামাই নামলো কেমনে? এই যে কাঠটা যেন পড়ছে, জুতা যেন কাঠটা পড়ছে। সবার সাথে বিয়ের পরে কলাগুলি করতে হয়, কলাগুলি করতেছে। এই সবার সাথে কলাগুলি করতেছে, কিন্তু জুতা আমার কাছে, কার যেন জুতাটা পয়টা পুরানো, তারপরে সে কলাগুলি করতেছে। এই যে হালা 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 বেশি হালা কিনতে হয়। এলো এই আপনার শালার পর শালা না, মানে শালা মামুরে তো কও নেই যে সে হলো প্রথমেই। এই হচ্ছে বর্তমান অবস্থা। আল্লাহ রব্বুল আলামিন সর্বোত্তম পরিকল্পনাকারী। তো অবশেষে দুটি প্রাণ একসাথে মিলে গেল এবং এখন ফটোশুটের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। আর আমি খাইছি পান, মুখ লাল হয়েছে, মোটামুটি তো ভালোই লাল হয়েছে। তো এই তো সারাদিন বিয়ে খেলাম এবং মজা করলাম, মাস্তি করলাম। পুরো গতকাল রাত্রে থেকে এই জার্নিটা ছিল আর এখন পর্যন্ত কিন্তু চলতেছে। চলেন আপনাদেরকে জামাই এবং বউয়ের সাথে পরিচয় করাই দিই। এ হলো আমার বোন, যার নাম জুথি। তো জুথি, আলহামদুলিল্লাহ তুমি কি খুশি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ভালো একটি পরিবার গঠন করার তৌফিক দান করুক, আমিন। আর এইদিকে হচ্ছে সাকিব ভাই, সে ছবিতে পোজ দিয়ে আছে। তো একটা মিনিট, আসসালামু আলাইকুম। এই হলো আমার বোনের জামাই সাকিব ভাই। সাকিব ভাই, আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য দোয়া রইল। আপনারা খুব সুন্দরভাবে আপনাদের ফ্যামিলি গঠন করুন এবং খুব শান্তিতে দিন যাপন করুন। তো এই তো ভিডিওটা আর বেশি বাড়াবো না, তাদের ডিস্টার্ব না করি। তো এখন ব্যাপার হচ্ছে, এই ভিডিওটাতে আসলে আপনাদের দেখালাম যে একটা বিয়েতে এসে গায়ে হলুদ থেকে একদম বিয়ের খাবার দাবার পর্যন্ত যে হিস্ট্রিটা কিংবা কিভাবে বিয়ে হয়ে থাকে বরিশালের বিয়েগুলো, সেটা হোক বরিশালে কিংবা ঢাকাতে বসে, সেটাই আপনাদের দেখালাম। অলরেডি আপনারা জেনে থাকবেন যে মেয়ে আমার খালাতো বোন এবং বিশেষ করে তার বিয়েতে আমরা উপস্থিত হয়েছিলাম বিয়ে খেতে এবং বিয়ে খেলামও ভালো মতো। তো এই তো আর কি বলার আছে, বেশ কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমরা আছি এখন ছাদের ভিতরে সবাই মানে খাওয়া দাওয়া করে ঠান্ডা বাতাসে রেস্ট নেওয়ার জন্য চলে আসছে। তো এই ভিডিওটা এখন এখান থেকে রাখি। আপনাদের সাথে আগামী কোনো এক্সপিরিয়েন্স নিয়ে দেখা হচ্ছে, আগামী কোনো এক্সপিরিয়েন্স নিয়ে ভিডিও আসতেছে। তো আর ভিডিওটা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।